আসসালামু আলাইকুম। হুমায়রা রান্না রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে খুবই সহজ দারুণ একটি রান্না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এটা খেতে ভীষণ মজার হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি এখানে কিছু কচু শাক এভাবে করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে একটি কড়াইয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা শুকনা মরিচ, কিছু আদা কুচি আর কিছু ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে হলুদ ইউজ করব না, হলুদ দিলে ডালের কালারটা ভালো আসবে না। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল কচু সিদ্ধ হয়ে যায়। মাঝখানে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যাবে। ওই ঘুটনি দিয়ে নাড়াচাড়া করে ম্যাশ করে নিলাম। মিহি করতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। এটা গরম ভাতে খেতে খুবই মজার হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ সুস্বাদু। ঘোটানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না, এতে করে খেতে ভালো লাগবে না। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডালটার ঘনত্ব এরকম হতে অনেক ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। খুব সহজে অল্প সময়ে কচুর পাতার ডাল রান্না করতে পারেন। আমার খেতে অনেক ভালো লেগেছিল। এখন বলক তুলে নেব। কিছুক্ষণ জাল করার পর বলক উঠে গেছে। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। বলক উঠে গেছে, এখন নামিয়ে নেব। চুলায় আবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কয়েকটা শুকনা মরিচ। এখন নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। আমার কাছে মনে হয় ডালে পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে খেতে ভালো লাগে, এজন্য দিচ্ছি। আর ডালের কালার অনেক সুন্দর হয়েছে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কচুর পাতার ডালগুলো বাগার দিয়ে নিলাম। এভাবেই আপনারা বাগার দিবেন, খেতে অনেক মজার হবে। ডালগুলো ঢেলে দিলাম। এভাবেই করে কচুর ডাল বাগার দিয়ে নিলাম। আশা করি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।